দেখো স্নান করলাম, আজকে জ্বর এসেছিল, ভেবেছি স্নান করব না, মানে জ্বর তো কাল থেকে এসছে, স্নান করব না ভেবেছিলাম, তো স্নান করে এলাম। তো স্নান করে এসেছি, এখন যে বসে রয়েছি, ভাবলাম একটু চুলটা একটু আঁচড়িয়ে নিই। আর শরীরটা আমার একটু ভালো না, কাল থেকে প্রচণ্ড জ্বর, রাত থেকে জ্বর প্রচণ্ড, তারপরে মাথা যন্ত্রণা, মাথা ব্যথা এখানটায় টন 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 করছে, জানি না কেন, মানে এত ভিটামিন সিসি খাচ্ছি, এত কিছু খাচ্ছি, ঠিকই হচ্ছে না, কি যে করি বুঝতে পারছি না। তখন ভালো লাগছে না, আমার শরীরটা একটু ভালো লাগছে না আমার। তো এইমাত্র বর্তন ধুয়ে এলাম, তো এখন এই যে একটু মাথাটা আঁচড়াচ্ছি, তো আঁচড়িয়ে তারপর দেখি কি করা যায়। আবার রান্না করতে হবে আমার, সকালে রান্না করেছিলাম, তো এখন আবার রান্না বান্না করতে হবে, তো আর শেষ নেই সব করলেন না, মানে যত কাজ করবে সেত কাজ, না করলে কাজ নেই, করলে কাজই শেষ হয় না বাড়ি থেকে। তো সেরকম একটা দশা হয়েছে আমারও, এরকম কাজ করলে পরে কাজ হয়ে যায়। এইমাত্র এই যে এতগুলো দেখো, এতগুলো বাসন ধুলাম, এত বাসন, পুরো রান্নাঘর পুরো সব বাসন নোংরা হয়ে গেছিলো, যেহেতু শরীরটা ভালো ছিল না বলে ধুতে পারিনি। আর বাচ্চা কাচ্চা মানুষটা যেটা পায় সেটাই খেয়ে নেয়, আর ওদের আর কে বাসন ধুয়ে দেবে বলো, ছোট মানুষ। তো তার জন্য আমি অসুস্থ ছিলাম বলে বাসন ধুতে পারিনি বলে আজকে সব বাসন আমার ইট হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না, সব বাসন ধুয়ে নিয়েছি, এখন একটু শরীরটা ভালো লাগছে। তো আর একটা ইঞ্জেকশন লাগাবে আমাকে আজকে। তো সেই ইঞ্জেকশনটা কি হলো বলো তো বন্ধুরা, ইঞ্জেকশনটা লাগানোর কথা আমার সকালবেলায়, কিন্তু এই ইঞ্জেকশন সকালবেলা লাগালে হবে না, কারণ এই ইঞ্জেকশনটা লাগালে খুবই ঘুম পায়, এত ঘুম পায় সে আপনারা বুঝতেই পারবেন, এত ঘুম পায় ইঞ্জেকশনটায়। তো তার জন্য আমি লাগাইনি ইঞ্জেকশনটা, আমি বলেছি আমার বাড়ির সব কাজকর্ম সারা হোক, তারপর ইঞ্জেকশনটা লাগাবো, তার আগে ইঞ্জেকশন লাগাতে পারবো না, নাহলে ঘুমিয়ে গেলে বাড়ি কি বাকি কাজগুলো কে করবে বলো তো বন্ধুরা। তো তার জন্য আমি ইঞ্জেকশনটা লাগাইনি, আমি বলেছি সব কাজ সারা হবে তারপরে আমি ইঞ্জেকশনটা লাগাবো। তো দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা হালচাল কেমন হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছো। তো তার জন্য এই যে কানেরটা আমি খুলে রেখেছিলাম, আসলে এই কানটা খুবই চুলকাচ্ছিল আমার, তো তার জন্য আমি কানেরটা খুলে রেখেছিলাম। তো এখন এই কানেরটা আবার পরবো, দেখো কানেরটা পরছি আবার। আসলে কানের অনেকে আছে, আপনারা তো জানেন যে শরীর ভালো না থাকলে স্বাস্থ্যে খুঁজতে কিছু ইচ্ছা করে না, স্বাস্থ্যে মানে একদম ভালো লাগছে না, যেহেতু শরীরটা খারাপ খুবই। এইমাত্র এই যে বজরংবলী পাঠ করে এলাম, আজকে যেহেতু মঙ্গলবার, তো আমরা বজরংবলীর নাম নিয়েছি, আর নাম নিয়ে আমরা অনেক দিন থেকে নিই, প্রায় 2-3 বছর হতে গেল। তো দেখো এই কানেরটা করে নিলাম আবার। আর চুল দেখো মাথায় নেই, তাও তেল লাগিয়ে একটু হচ্ছে চুল, তো পাগলের মতো হয়ে গেছি দেখো, নাচতেও পারছি না, এরকম করে নাচতে ইচ্ছা করছে, নাচতে অনেকদিন নাচ ছাড়ি না আমি, নাচের ভিডিও ছাড়ি না অনেকদিন হয়ে গেল, কি করবো শরীরটা ভালো না, কি করে নাচ ছাড়বো বলো। তো নাচের ভিডিও ছাড়া হয়নি আমার। তো দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। খুব ঠান্ডা পড়েছে, তারপরে এত দেখো কারেন্ট চলে গেল, যেই সময় ভিডিও করতে বসি আমি সেই সময় কারেন্ট চলে যায়, সত্যি পোড়া কপাল একেবারে। এইমাত্র কারেন্ট ছিল, যে একটু সাজুগুজু করতে বসেছি আমি, অমনি কারেন্ট চলে গেছে। ওই জন্য আমার একটু ভালো লাগে না ভিডিও করার জন্য ঘরের ভিতরে। বাইরে তো কোথাও যাওয়ার জায়গাও নেই আমাদের, কোথায় যাওয়া যাবে, বাইরে কোথাও যাওয়ার জায়গা নেই ভিডিও করার জন্য, মাথা করে খারাপ হয়ে যায়। কারেন্ট আমার সময় চলে গেল, ভাবছি বড় একটা ভিডিও বানাবো আজকে আপনাদের জন্য, অনেকদিন ভিডিও করা হয় না। তারপর দেখো ব্লাউজটা ছিঁড়ে দিয়েছে তোমার দাদা ভাই। তো এখানে সেফটি পিন লাগিয়ে নিয়েছি, কারণ এখন হুক লাগাতে মানে সেলাই করতে হবে, তো আমার সেলাই করার সময় ছিল না। তো আরও অনেকই ব্লাউজ আছে, তো এগুলো পরতে ইচ্ছা করছে না আমার, এই কালারটা আজকে সুন্দর লাগলো আমার কাছে। কোনো ব্যাপার না, আমি পরে সেলাই করে নেবো ব্লাউজটা, আসলে হুক নেই এখানটায়, হুকটাই ছিঁড়ে গেছে, তো জন্য সেফটি পিন লাগিয়ে নিয়েছি। আর আসলে আমার হুকটা যে ছিঁড়ে গেছে আমি জানিই না, হুকটা ছিঁড়ে গেছে আমার একদম মনে নেই। তারপর পরে আজকে পড়ার সময় দেখলাম হুকটা ছেঁড়া এখানটায়, তো তারপরে মনে পড়লো হুকটা ছেঁড়া এখানটায়। তো দেখো এই যে মাথাটা আঁচড়ানো হয়ে গেল। আর এই যে আমার ফেভারিট একটা নেল পালিশ, এটা আমি যখন ঘুরতে গিয়েছিলাম জলপাইগুড়িতে তখন এটা কিনেছিলাম আমি 50 টাকা দিয়ে। তো এখন হাতে মাঝে সাঝে লাগাই, তো আমার তো নখ নেই, দেখো অল্প অল্প নখ, দেখো এই যে অল্প অল্প নখ কেবল হচ্ছে। আসলে আমার এই নখটা একবার এত বড় হয়ে গেছিল, তো নখটা জামা কাপড় কাছ থেকে ভেঙে গেছে, তারপর নখ আর রাখা হয়নি। টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, টাটা।